আসিফ নজরুলের ছত্রছায়ায় এই সংকট সৃষ্টি হয়েছে বন্ধুগণ। কারণ আসিফ নজরুল যে কয়টা পদে জাগেই বসিয়েছে তাদের 90% সরাসরি ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসর হিসাবে পরিণত হয়েছে। বলবো যারা সরাসরি স্বৈরাচারের দোসর তাদের পুরস্কার শুধু স্থগিত না, তাদের পুরস্কার বাতিল করতে হবে। বাংলা একাডেমির গঠনতন্ত্র সেটা মানা হয়নি এই নির্বাচনের পেছনে, এবং সেখানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন 8 জন অধ্যাপককে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জগন্নাথ, জাহাঙ্গীরনগর এবং আরো একটি ইউনিভার্সিটিতে। এখন অধ্যাপকরা সাহিত্যের কি বুঝবে? বাংলা একাডেমির গঠনতন্ত্রকে হেলা করা হয়েছে এবং একটি বিশেষ পত্রিকার সম্পাদকের ভাইকে যে পুরস্কার দেওয়া হয়েছে কোন ফেলো তার নাম প্রস্তাব করেনি, এবং সেই নামটি কিভাবে এলো আমরা বাংলা একাডেমির কাছে জানতে চাই। আমরা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে বলতে চাই, আপনি আপনার স্ট্যাটাসে বলেছেন যে আমরা হস্তক্ষেপ করি না, তাহলে আপনি কেন পুরস্কারের যে বাদ দেওয়া হয়েছে সেই ঘোষণাটা আপনি কেন দিয়েছেন? কেন আপনার মন্ত্রণালয়ের নাম এখানে আছে? এবং এই যে সংস্কৃতি জগতে এত অনাচার, অন্যায় এবং ফ্যাসিবাদী পুনর্বাসন চলছে, এর মূল হোতার নাম আপনাদের ঘোষণা করতে চাই। এই ফ্যাসিবাদী পুনরুজ্জীবন দানের জন্য মোস্তফা সরোয়ার ফারুকী থেকে শুরু করে শিল্পকলার ডিজি সৈয়দ জামিল আহমেদ এইরকম ফ্যাসিস্টদের নির্বাচন করছে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুলের ছত্রছায়ায় এই সংকট সৃষ্টি হয়েছে বন্ধুগণ। কারণ আসিফ নজরুল যে কয়টা পদে জাগেই বসিয়েছে তাদের 90% সরাসরি ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসর হিসাবে পরিণত হয়েছে। সৈয়দ জামিলের ভিডিও আমরা দিয়েছিলাম মন্ত্রণালয়কে, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে তুমি বিরোধিতা করছো, কি প্রমাণ? আমরা ভিডিও বক্তব্য দিয়েছি, সৈয়দ জামিল গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে বক্তৃতা করেছেন, এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাকে, সেই বিতর্কিত সৈয়দ জামিলকে, যার কোনো ফোকলোরে অবদান নেই, যিনি নাটকের মানুষ, ফোকলোর নিয়ে কোনো কাজ করেননি, একটি ইংরেজি বই লিখেছেন, একটি ইংরেজি বইয়ের লেখার কারণে তাকে কিভাবে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় আমি জানতে চাই। এবং শিশু সাহিত্য এবং মুক্তিযুদ্ধ এই দুটো শাখায় সরাসরি ফ্যাসিবাদী আওয়ামী প্রেতাত্মাদের পুরস্কার দেওয়া হয়েছে, যারা এই জুলাই গণ-অভ্যুত্থানে শিশু হত্যায় উল্লাস করেছেন, গণহত্যায় উল্লাস করেছেন যারা। আরেকজন যিনি শেখ মুজিবকে নিয়ে বই লিখেছেন, রাসেলকে নিয়ে লিখেছেন, এটা লেখা অন্যায় না, কিন্তু তিনি সরাসরি গণহত্যার দোষর হিসেবে পরিণত হয়েছেন, যাকে পুরস্কার দেওয়া হয়েছে। তারপরে শুভবোধের উদয়ের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। মোস্তফা সরোয়ার ফারুকী, আপনারা এই পুরস্কার স্থগিত করেছেন, কিন্তু আমি বলবো যারা সরাসরি স্বৈরাচারের দোসর তাদের পুরস্কার শুধু স্থগিত না, তাদের পুরস্কার বাতিল করতে হবে। এবং সেই সঙ্গে আমাদের প্রিয় ডিজি মোহাম্মদ আজম স্যার, তার চারপাশে এক একটা বিষধর সাপ আওয়ামী ফ্যাসিস্ট নিয়ে বাংলা একাডেমিতে বসে আছেন। চারপাশে বিষধর সাপ নিয়ে একজন ডিজির কি করার থাকে? আমরা বলবো অবিলম্বে বাংলা একাডেমিতে কামাল চৌধুরীর যে শিষ্য রয়েছেন, এবারের বই মেলার সদস্য সচিব করা হয়েছে তাকে। আমি জানতে চাই কিভাবে তাকে এটা করা হয়, যিনি কামাল চৌধুরীর শিষ্য, তাকে কিভাবে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়। এবং আমি জানতে চাই এখানে রয়্যাল এজেন্ট রয়েছেন বাংলা একাডেমিতে, আপনারা প্রমাণ চাইলে আপনারা জানেন সেটা, তারা এই বাংলা একাডেমিতে রয়েছেন, অসংখ্য নাম এরকম রয়েছে, এবং ফ্যাসিবাদের দোসররা রয়েছে যারা অন্যায্যভাবে অনিয়ম করে এখানে নিয়োগ পেয়েছেন, নিয়োগের যাদের কোনো বৈধতা নেই, সার্টিফিকেট নেই। এই ব্যাপারগুলো আমরা তদন্ত চাই, এটা যেন সঠিক তদন্ত করা হয় সেটা আমরা চাচ্ছি। এবং অবিলম্বে এই ফ্যাসিবাদের দোসর যারা রয়েছেন তাদের অপসারণ চাই আমরা। বাংলা একাডেমি আমূল সংস্কার চাই আমরা বন্ধুরা। এবং আমরা বলবো বাংলা একাডেমি কেন বছরে মাত্র 20 জন লেখককে সদস্য পদ দেয়, এবং যে জুলাই গণ-অভ্যুত্থান হয়েছে, এই জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ এবং লালন করতে ব্যর্থ হচ্ছে বাংলা একাডেমি। এই আহ্বান রাখবো যে অবিলম্বে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ এবং লালন করবে বাংলা একাডেমি, ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করবে। তাদের আমি নাম বলতে পারি, কজনের নাম বলবো, ঠক বাঁচতে গাও যার হয়ে যাবে বন্ধুরা। সুতরাং আমরা
আমাদেরকে কঠোর আন্দোলন করতে বাধ্য হবেন না। আজকে আমরা এই সমাবেশ যখন করছি, আমাদেরকে নানা রকম সমাবেশ বানচাল করার হুমকি দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর ভয় দেখানো হয়েছে। আমরা শহীদ আবু সাইদ মুগ্ধর সহোদর, আমরা জীবন দিতে পরোয়া করবো না ফ্যাসিবাদ মুক্ত করতে, ইনশাআল্লাহ। সুতরাং আমরা শেখ হাসিনাকে ভয় করিনি কবি সাহিত্যিকরা। হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে সাংস্কৃতিক বিপ্লবের যে প্রতিশ্রুতি উনি করেছিলেন, সেখানে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আমরা বিশ্বাস করি সংস্কৃতি সার্বভৌমত্ব, সেই সংস্কৃতি নিয়ে আপনারা যদি এই তামাশা করেন, এই প্রহসনের খেলা খেলেন, আমরা অবশ্যই সেটা শক্ত হাতে প্রতিহত করব। যেভাবে আমরা শেখ হাসিনাকে, যেভাবে আমরা স্বৈরাচারের সমস্ত দূষরদের প্রতিহত করেছি রাজপথে, আবর্জনাদের পুরস্কৃত করেছে, সমস্ত পুরস্কার বাতিল করতে হবে, এই দাবি আমার। এই দাবি আমি মনে করি সংগ্রামের সকল মানুষের। এই পুরস্কারগুলো, ওই পুরস্কারগুলো বাতিল করলে এবং এই পুরস্কারটা, ঘোষিত পুরস্কারটা বাতিল করে নতুন কমিটি নির্মাণ করে, নতুন কমিটির মাধ্যমে আবার নতুন করে পুরস্কৃতদের নাম ঘোষণা করতে হবে।